আবারও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন এক আপডেটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়। এতে বাংলাদেশি সহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা আটকে পড়ে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর প্রভাব পড়েছে ব্যাপক। এর ফলে যাত্রীদের হয়রানি বেড়েছে, ভোগান্তির কমতি নেই ঢাকার বিমানবন্দরে। বিশেষ করে দুবাই এভিয়েশনের হাব হিসেবে বিবেচিত হয়, সে কারণে দুবাই হয়ে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে ছুটে যায় বাংলাদেশি প্রবাসী সহ পর্যটক এবং ব্যবসায়ীরা, যে কারণে দুবাই হয়ে তারা বিভিন্ন গন্তব্যে যেতে পারছে না। আর এর প্রভাবে বাংলাদেশি এই সকল যাত্রীদের যে প্রভাব পড়ছে তাতে অসহনীয় হয়ে উঠছে এবং অনেকের ভিসার মেয়াদ শেষ হয় তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এরই মধ্যে গেল ৪ এবং ৫ তারিখ দুবাই থেকে দুটি স্পেশাল ফ্লাইট চালু করেছিল ইউএস বাংলা। সেটিতে প্রায় ৮০০ জনের মতো যাত্রীকে ফিরিয়ে আনা হয়। আবারও নতুন করে তারা পরিকল্পনা করছিল এরকম স্পেশাল ফ্লাইটের অনুমতি নিয়ে বাংলাদেশি যারা আটকে পড়েছে তাদেরকে ফিরিয়ে আনার। সেই সুযোগটিও আবারও বন্ধ হলো।